স্টেশনের ধারে একজন ভিখারি বসে থাকতো। সারাদিন সে ট্রেনে আসা যাওয়া করা মানুষের কাছ থেকে হাত পাতত। কেউ কয়েন দিত, আবার কেউ উপেক্ষা করে চলে যেত। একদিন ট্রেন থেকে নেমে এলেন একজন লম্বা সুদর্শন ছোট পড়া ব্যক্তি। লোকটি কিছুক্ষণ ফকিরের দিকে তাকিয়ে থাকলো এবং তারপর তাকে জিজ্ঞাসা করলো, সারা জীবন তো ভিক্ষা করছো, কখনো কাউকে কিছু দিয়েছো? ফকির অবাক হয়ে বলল, আমি তো ফকির স্যার, আমার কি বা আছে যা আমি কাউকে দিতে পারবো? লোকটি মৃদু হেসে বলল, যদি তুমি কাউকে কিছু দিতে না পারো তাহলে কারোর কাছ থেকে কিছু চাওয়ারও তোমার অধিকার নেই। আমি একজন ব্যাপারী, আমি লেনদেনে বিশ্বাস করি। যদি তুমি আমাকে কিছু দাও তাহলে তার বিনিময়ে আমি তোমাকে কিছু দিতে পারি। এই কথা বলে লোকটি ট্রেনে উঠে গেল। লোকটির কথা ফকিরের মনে গভীরভাবে গেঁথে গেল। সে ভাবতে লাগলো, আমি যদি কাউকে কিছু না দিই তাহলে মানুষ কেন আমাকে দেবে? কিন্তু প্রশ্ন একটাই, আমি তো ভিখারি, আমি কাউকে কি দেব? কয়েকদিন চিন্তা করার পর তার নজরে এলো স্টেশনের পাশে থাকা বুনো ফুল গাছগুলো। তার মনে হলো, আমি যাদের কাছ থেকে ভিক্ষা নেব তাদেরকে যদি আমি একটি করে ফুল উপহার দিই তাহলে কেমন হবে? পরের দিন থেকে সে একটি নতুন নিয়ম করলো। কেউ যদি তাকে কয়েন দিত তার বিনিময়ে তাকে সে একটি ছোট্ট ফুল উপহার দিত। আবার যদি কেউ তাকে খাবার দিত তাহলে তাকে শুভকামনা জানিয়ে একটি ফুল উপহার দিত। এই ছোট্ট পরিবর্তন ফকিরটির জীবন বদলে দিল। মানুষ তার এই ব্যতিক্রমী কাজ দেখে মুগ্ধ হলো। তারা খুশি হয়ে তাকে আগের চেয়ে বেশি সাহায্য করতে লাগলো। ধীরে ধীরে তার আয় বেড়ে গেল। কিন্তু কিছুদিন পরে সে একটি নতুন সমস্যায় পড়লো। স্টেশনের সব ফুল শেষ হয়ে গেছে। ফুল না থাকায় লোকেরা তাকে আগের মতো আর ভিক্ষা দিত না। যতক্ষণ তার হাতে ফুল ছিল ততক্ষণ মানুষ তাকে ভালোবাসতো। কিন্তু ফুল ফুরিয়ে যাওয়ার পর তার প্রতি আগ্রহ সবার কমে গেছে। একদিন ট্রেনে ভিক্ষা করতে গিয়ে সে হঠাৎ দেখতে পেল সেই লম্বা শুট পরা ব্যক্তিটিকে ট্রেনের ভিতরে বসে থাকতে। ফকিরটি দ্রুত তার কাছে গেল। সে পকেট থেকে শেষ একটি ফুল বের করলো এবং বলল, আজ আপনার ভিক্ষার বদলে আমি এই একটি জিনিস তোমাকে দিতে পারি, এই ফুলটি। যদি আপনি আমাকে কিছু দেন তাহলে তার বিনিময়ে আমি আপনাকে এই ফুলটি উপহার দেব। লোকটি কিছুক্ষণ চুপ করে তার দিকে তাকিয়ে রইল। তারপর মুখে এক প্রশংসার হাসি ফুটলো। সে কিছু টাকা বের করে ফকিরকে দিল। ফকির খুশি হয়ে এই ছোট্ট ফুলটি তাকে উপহার দিল। লোকটি বলল, এটাই জীবন, কিছু দিলে তবেই কিছু পাওয়া যায়, তুমি আজ সেটা শিখেছো। এবং লোকটি ফকিরটাকে বলল, আজ থেকে তুমি ভিখারি নয়, তুমি একজন ছোট্ট ব্যাপারী। এরপর থেকে ভিখারিকে আর স্টেশনে ভিক্ষা করতে দেখা যায়নি। 6 মাস পর একদিন ট্রেনে দুজন শুট পরা ব্যক্তি একসঙ্গে ভ্রমণ করছিলেন। তাদের মধ্যে একজন হঠাৎ আরেকজনের দিকে তাকিয়ে হাসলেন, তারপর হাত বাড়িয়ে দিয়ে বললেন, আপনি কি আমাকে চিনতে পারছেন? অপর ব্যক্তিটি একটু অবাক হয়ে বলল, দুঃখিত, আমার মনে হয় এটা আমাদের প্রথম দেখা। লোকটি মৃদু হেসে বলল, না, এটা আমাদের প্রথম দেখা নয়, এটা আমাদের তৃতীয়বার দেখা। লোকটি বিস্মিত হয়ে বললেন, 3বার? আমার তো মনে পড়ছে না, আগের 2বার আমরা কোথায় মিলেছিলাম? লোকটি এবার বড় করে হাসলো এবং বলল, প্রথমবার আমি ছিলাম সেই ভিখারি যাকে আপনি বলেছিলেন জীবনে কিছু করতে হবে, আর দ্বিতীয়বার ছিলাম আমি সেই মানুষ যাকে আপনি শিখিয়েছিলেন আমি কে। অপর ব্যক্তিটি একটু চমকে উঠলেন এবং বিস্মিত হয়ে বললেন, তুমি সেই ভিখারি? আমি তোকে প্রথমে ভিক্ষা দিইনি, আর দ্বিতীয়বার তোমার কাছ থেকে আমি একটি ফুল কিনেছিলাম। কিন্তু আজ তুমি শুট পরা ব্যবসায়ী, বলো তুমি আজকাল কি করো? সাবেক ভিখারি হেসে বলল, হ্যাঁ, আমি সেই ভিখারি, কিন্তু আজ আমি একজন সফল ফুল ব্যাপারী। আমি ফুল বিক্রি করি, বাগান করি এবং শহরের বাজারে আমাদের দোকান আছে। আমি আজ অন্য শহরে একটি নতুন ব্যবসার জন্য যাচ্ছি। লোকটি মৃদু হেসে বলল, অবিশ্বাস্য, তুমি তো সত্যি একজন নতুন মানুষ হয়ে উঠেছো। লোকটি কিছুক্ষণ ভাবলো এবং তারপর বলল, তাহলে এবার আমার পালা। সাবেক ভিখারি অবাক হয়ে বলল, মানে? লোকটি হাসলো এবং বলল, প্রথমবার আমি যখন তোমার সাথে মিলেছিলাম তখন আমি তোমাকে কিছুই দিইনি। দ্বিতীয়বার তুমি আমাকে একটি ফুল দিয়েছিলে, আর তৃতীয়বার তুমি আমাকে একটি অনুপ্রেরণামূলক গল্প দিচ্ছ। এবার আমি তোমাকে কিছু দিতে চাই। সে তার পকেট থেকে একটি কার্ড বের করে দিল এবং বলল, এটা আমার কোম্পানির কার্ড, আমি একজন রপ্তানিকারক, ফুলের আন্তর্জাতিক বাজারে আমি কাজ করি। যদি তুমি চাও তাহলে আমরা একসঙ্গে ব্যবসা করতে পারি। সাবেক ভিখারি অবাক হয়ে গেল। সে অবিশ্বাসের দৃষ্টিতে লোকটির দিকে তাকিয়ে রইল। তার চোখে জল চলে এসেছে। 6 মাস আগেও সে স্টেশনে বসে হাত পাতত, আর একজন সফল ব্যবসায়ী তার কাছে ব্যবসার প্রস্তাব দিচ্ছে। সে হাসলো, তারপর বলল, এবার ব্যাপারী থেকে বড় ব্যাপারী হওয়ার সময় চলে এসেছে। লোকটি হাত বাড়িয়ে দিল। সাবেক ভিখারি সেই হাত শক্ত করে ধরলো। তখন সাবেক ভিখারির চোখে জল টলমল করছে এবং মনে মনে সে ভাবতে লাগলো, কি আজব এই দুনিয়া। আমি ভাবতাম আমি একজন ভিখারি, কিন্তু আমি তো ছিলাম একজন ছোট্ট ব্যাপারী। এই শহরে মানুষ ফুল অনেক পছন্দ করে, আর সেই পছন্দই আমাকে আজ একজন বড় ব্যাপারী করে তুলেছে। এই গল্পটা থেকে আমরা জীবনে অনেক কিছু শিক্ষা নিতে পারি। জীবন শুধু নেওয়ার জন্য নয়, কিছু দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হয়। সম্পদ না থাকলেও ভালোবাসা, আন্তরিকতা, শুভকামনা বা ছোট্ট কিছু উপহার দিয়ে মানুষকে আনন্দ দেওয়া যায়। আর যখন আমরা কিছু দিতে শিখি তখন আমাদের জীবন আরো বেশি ফিরিয়ে দেয়।
এটাই জীবন, একটি ছোট্ট পরিবর্তন, একটি সঠিক শিক্ষা, একটি ছোট্ট উদ্যোগই পুরো ভাগ্য বদলে দিতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং গল্পটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানাবেন।